Welcome to my channel Bishnupada tutorial. Hello my dear students, West Bengal Board of Secondary Education Model Activity Task 3 পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি 3 এর আগে দুটো দিয়েছিলাম অ্যাক্টিভিটি। আজকে দেখো 3 নম্বর অ্যাক্টিভিটি, ভালো করে বুঝে নাও। এই অ্যাক্টিভিটি টাস্ক 3 অলরেডি আমি দিয়েছিলাম, কিন্তু তার শেষ প্রশ্নটা পাতার কাজের জায়গায় আমি ফুলের কাজ দিয়ে দিয়েছিলাম ভুল করে। আজকে সেই জন্য কারেকশান করে সঠিকভাবে আবার নতুন করে দিচ্ছি। দেখো উদাহরণসহ নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্যটা দেখে নাও। নিয়মিত প্রতিফলন কোথায়? মসৃণ তলে আলোর যে প্রতিফলন তাকে নিয়মিত প্রতিফলন বলা হয়, আর অমসৃণ তলে আলোর যে প্রতিফলন তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। যেমন আয়নার প্রতিফলন, চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন যেমন গাছপালা, মাটি, ঘরের দেওয়াল, সিনেমার পর্দা ইত্যাদিতে আলোর যে প্রতিফলন সেটা বিক্ষিপ্ত প্রতিফলন। 3 নম্বর দেখো, সমতল দর্পণের নিয়মিত প্রতিফলনের সময় সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরালভাবেই নির্গত হয়। অর্থাৎ যদি সমান্তরালভাবে আসে রশ্মিগুলো তাহলে সমান্তরালভাবেই নির্গত হবে, আবার যদি অপসারীভাবে আসে তাহলে অপসারী হিসেবে নির্গত হবে। অভিসারী রশ্মিগুচ্ছ হলে তাহলে প্রতিফলনের পরেও অভিসারীভাবেই নির্গত হবে। বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ দর্পণে বিক্ষিপ্ত প্রতিফলনে আপতিত রশ্মি সমান্তরাল হলেও প্রতিফলনের পর সমান্তরাল থাকে না, বিক্ষিপ্ত হবে, চারিদিকে ছড়িয়ে পড়ে। দুটো ছবি দেখলে বুঝতে পারবে। এখানে দেখো এই মসৃণ তল রয়েছে, এই মসৃণ তলে দেখো যখন এই আপতিত রশ্মি সমান্তরালভাবে পড়ছে নির্গত হচ্ছে দেখো সমান্তরালভাবে, ঠিক আছে। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন দেখো এই রশ্মিগুলো আসছে সমান্তরালভাবে, দেখে নাও এই তীর চিহ্ন দেখে বুঝতে পারে সমান্তরালভাবে আসছে, কিন্তু প্রতিফলনের পর দেখো এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, এটা এর সঙ্গে বেঁকে গেল, অর্থাৎ এটা সমান্তরালভাবে নির্গত হচ্ছে না, এটা এইদিকে চলে গেল। সুতরাং বিক্ষিপ্ত প্রতিফলনে দেখো প্রতিফলিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হচ্ছে না, যদিও আপতিত রশ্মি সমান্তরাল ছিল। এই হচ্ছে পার্থক্য। এবার 2 নম্বর দেখো, একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলি করা হলো। প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের কি পরিবর্তন দেখা যাবে? ক দেখো, উৎসকে দূরে সরানো হলো। খ ছিদ্রকে বড় করা হলো। প্রথমে দেখো উৎসকে অর্থাৎ শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে। আমি এখানে ছবিটা দিয়েছি, দেখো এখানে দেখো উৎস অর্থাৎ আলোর যে উৎসটা সেটা অনেক কাছে আছে, ছিদ্রের কাছে, ফলে প্রতিবিম্ব অনেক বড়। যখন এই আলোর উৎসকে দূরে সরিয়ে নিয়ে গেলাম প্রতিবিম্ব অনেক ছোট হয়ে গেল, প্রতিকৃতি অনেক ছোট হলো, ঠিক আছে। প্রতিবিম্ব নয়, এটা প্রতিকৃতি ছোট হয়ে গেল। খ দেখো, ছিদ্র বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টিরূপেই কাজ করবে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করবে, ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে। অর্থাৎ বড় ছিদ্র হলে সেখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র হয়ে যাবে, মানে একটা বড় ছিদ্রকে আমরা অনেকগুলো ছোট ছোট ছিদ্র ধরতে পারি, প্রত্যেকটা দিয়ে একটা স্পষ্ট প্রতিকৃতি হবে, কিন্তু একসঙ্গে অনেকগুলো স্পষ্ট প্রতিকৃতি মিলেমিশে অস্পষ্ট প্রতিকৃতি হয়ে যাবে। 3 নম্বর দেখো, তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়? এটা নিম্নলিখিত উপায়ে বাড়ানো যায়। দেখো 1 নম্বর, তড়িৎ প্রবাহ বাড়িয়ে। যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, অর্থাৎ ব্যাটারি বা আমরা ইলেকট্রিক যাই দেবো তার প্রবাহ মাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে। সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে, অর্থাৎ যে সলিনয়েডটা তৈরি করা হয় তার প্যাচের সংখ্যা যত বেশি হবে তত শক্তি বাড়বে। 3 নম্বর, ইংরাজি ইউ অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে কারো কাছাকাছি এনে চুম্বকের শক্তি বাড়ানো হয়, অর্থাৎ কাছাকাছি ইউ আকৃতি করলে দুটো মেরু কাছাকাছি আসে, ফলে তড়িৎ চুম্বকের শক্তি বেড়ে যায়। কচুরিপানার ধারক ও আলুর স্ফীতকন্দের কাজ কি কি? কচুরিপানার খর্বধাবক অঙ্গজনের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করা, এটা মেন কাজ হচ্ছে বংশ বিস্তার করা। আর আলুর স্ফীতকন্দ এটা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। এইটা হচ্ছে এর আগে আমি দিয়েছিলাম, একটু ভুল হয়ে গেছিলো, সেটা ফুলের অংশ দিয়েছিলাম, এটা পাতার অংশ, ভালো করে দেখে নাও। পাতার 3টে অংশ, পত্রমূল, পত্রবিন্দু এবং পত্রফলক। এই হচ্ছে একটা পাতার ছবি দেখে যাচ্ছ। পত্রমূলের কি কি কাজ দেখো। পত্রমূলের প্রধান কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা। এই হচ্ছে কাণ্ড, দেখো কাণ্ডের সঙ্গেই মূল যেটা, এটা পাতাকে আটকে রেখেছে। পত্রমূলের অপর একটি কাজ কাক্ষিক মুকুলকে রক্ষা করা, ঠিক আছে। এই যে কাক্ষিক মুকুল রয়েছে, কাক্ষিক মুকুলকে রক্ষা করা। এবার দেখো পত্রবিন্দু এর কাজ।
পত্রবৃন্তের কি কাজ? পত্রবৃন্ত পত্রফলকের ভার বহন করে। এই যে পত্রফলকটা তার ভারটা বহন করে। পত্রবৃন্তের মধ্য দিয়ে জল এবং খনিজ লবণ পাতায় পৌঁছায়। এই পত্রবৃন্ত এটার মধ্যে দিয়ে জল এবং খনিজ লবণ এই পাতায় পৌঁছাচ্ছে। পত্রবৃন্তের মধ্য দিয়ে পত্রে উৎপন্ন খাদ্য কাণ্ড এবং শাখা প্রশাখায় যায়। অর্থাৎ এই পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা এই পত্রবৃন্তের মধ্য দিয়ে কাণ্ড এবং এরপর শাখা প্রশাখায় চলে যায়। পত্রবৃন্তে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ ঘটে। পত্রবৃন্তটা সবুজ বর্ণের হয়, ফলে এখানে ক্লোরোফিল থাকে, তাই এখানে সালোক সংশ্লেষও হতে পারে। এবার দেখো পত্রফলকের কাজ। পত্রফলকের কি কাজ? পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। এই পত্রফলকটা মেন হচ্ছে, এখানে ক্লোরোফিল রয়েছে, তাই এখানে খাদ্য তৈরি হয়। পত্রফলকে পত্ররন্ধ্র থাকায় গ্যাসীয় পথে বিনিময়ে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পত্রফলকে পত্ররন্ধ্র রয়েছে, ছোট ছোট ছিদ্র রয়েছে, যার সাহায্যে গ্যাসীয় পথে বিনিময় হয়। পত্রফলকে অবস্থিত শিরার মাধ্যমে জল ও লবণ সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারাংশ ছড়িয়ে পড়ে। সুতরাং এই হচ্ছে পত্রফলকের কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে রাখছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।